ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমেদিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আমরা সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করব, কিন্তু তার আগে আমরা নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি এবং আমাদের প্রিয় মৌলানা সাহেবকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ এখন প্রায় পরিপূর্ণ সুস্থতা অর্জন করেছি। এইভাবে আপনারা যদি দোয়াতে স্মরণে রাখেন এবং আল্লাহর দয়া ও কৃপা থাকে, তো আলহামদুলিল্লাহ সুস্থ থেকে আমাদের এই অনুষ্ঠান বা আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলাকে আমরা দুই ভাই এইভাবে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মৌলানা সাহেব, আপনার অনুমতিতে এবং আমাদের অনেক দর্শকবৃন্দদের ইচ্ছায়, যেমন আমরা কয়েক আগে অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে যদি কোনো দিন মানে বেলাদত বা শাহাদতের তারিখ না থাকে, তাহলে আমরা আম্বিয়া বা অসিয়া বা অলিয়া বা আইম্মা গণদের বিষয়ে জীবনী নিয়ে কিছু আলোচনা করব। জি, আমরা গত অনুষ্ঠানে যে শেষ নবী ছিলেন, শেষ নবী ইন দ্য সেন্স মানে লাস্ট নবীর বিষয়ে যে আমরা আলোচনা করেছিলাম, নবীটা ছিলেন আপনার জনাবে ইদ্রিস আলাইহিস সালাম। ইয়েস। তো আজকে আমি আমার জন্য এবং আমার সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আমি জানতে চাই, যেমন আমরা সবাই অবগত যে 1,24,000 নবী বা আম্বিয়া কারাম এই পৃথিবীর জগতে আবির্ভাব করেছিলেন। ইয়েস। 1,24,000 আম্বিয়া কারামদের মধ্যে 313 জন রসুল মানে ওনারা মনোনীত হয়েছিলেন বা এই পৃথিবীর বুকে ওনাদেরকে পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে আবার 5 জন উলুল আজম আম্বিয়া বা আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে বানিয়েছিলেন। ইয়েস। তো এই উলুল আজম আম্বিয়ার মধ্যে আমরা যেমন ইতিহাসে বর্ণিত, আমরা যেমন সবাই জানি যে নূহ আলাইহিস সালাম প্রথম উলুল আজম আম্বিয়া। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন। জি। তারপরে জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন, তারপরে জনাবে মুসা আলাইহিস সালাম, জনাবে ঈসা আলাইহিস সালাম এবং শেষে খাতমুল মুরসালিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উনি উলুল আজম আম্বিয়া ছিলেন। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছেন। জি। তো আজকে আমি আপনাকে অনুরোধ করতে চাই আমাদের সকল দর্শকবৃন্দদের, ওনাদের অ্যাকচুয়ালি অনেক বছর ধরে ওনাদের ইচ্ছা ছিল যে নবী নিয়ে আমরা যাতে আলোচনা করি। তো আমি আপনাকে বলতে চাই মৌলানা সাহেব, যদি নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু আলোচনা করতেন। উনি যে এত বড় এত দীর্ঘ হায়াত পেয়েছিলেন, 950 বছর বা অনেক রেওয়ায়েতে পাওয়া যায় যে 1000 বছর উনি জীবিত ছিলেন। 2500 বছরও উল্লেখ হয়েছে, 2 থেকে 2500 জি বছর। জি। তো আমি জানতে চাই যে এত বছর মানে আলহামদুলিল্লাহ উনি যে জীবিত ছিলেন বা পৃথিবীর বুকে মানে তাবলীগ করেছিলেন, তো ওনার তাবলীগের ধরনটা কি ছিল এবং এই তাবলীগে উনি কি কি কষ্ট সম্মুখীন হয়েছিলেন, এবং নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যেও কেউ কি নবী হয়েছিল? খুব সুন্দর। তো এই বিষয়ে যদি কিছু আপনি বলতেন, নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে, ওনার আল্লাহর দ্বীনের জন্য উনি কি কি করেছিলেন, যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা সকলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে এক নবীর জীবনী তুলে ধরার জন্য আবেদন করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম ধারাবাহিক হিসাবে চতুর্থ নবী ছিলেন। জি জি। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাম, তৃতীয় নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আর চতুর্থ নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। উনি হযরত ইদ্রিস নবীর পরপোতা ছিলেন, পঞ্চম পিঢ়িতে। আর কোরআনে যে সমস্ত নবীদের নাম এসেছে ওই ধারাবাহিক হিসেবে 25 থেকে 26 জন নবীর নামের উল্লেখ হয়েছে কোরআনে। এই ধারা হিসাবে তৃতীয় নম্বরে ওনার নাম এসেছে, কেননা শীষ নবীর নাম কোরআনে কোথাও আসেনি, তাই তৃতীয় নম্বরে ওনার নাম এসেছে। আর পবিত্র কোরআনের
প্রায় 40টি আয়াতে হযরত নূহ নবীর জিকির হয়েছে। মনে রাখবেন 40টি আয়াতে, এর মধ্যে 33টি আয়াতে সরাসরি ওনার নাম এসেছে কোরআনে মাজিদে। সময়ের অভাবের কারণে আমি সেই সমস্ত আয়াতগুলো এখানে পড়ে শোনাতে পারছি না, যে সমস্ত আয়াতে ওনার নাম এসেছে বা ওনার বিষয় উল্লেখ হয়েছে। যাক, এবারে আমি অতি সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত নূহ আলাইহিস সালাম, ওনার নাম ইয়াশকুরিয়া। মনে রাখবেন ইব্রানি ভাষায় বা সিরিয়ানি ভাষায় ওনার নাম রাখা হয়েছিল ইয়াশকুরিয়া, যার উর্দুতে, হিন্দিতে বা আরবিতে অর্থ হবে শুকরগুজার বান্দা, আল্লাহর শুকরগুজার বান্দা। উনি সবসময় আল্লাহর শুকর করতেন। আর নূহ ছিল ওনার পদবী বা ওনার লাকাব। নূহ কিন্তু ওনার নাম না, কিন্তু উনি এই লাকাব বা এই পদবীতেই বিখ্যাত হয়েছেন বিশ্ব জগতে, দুনিয়ায়। নূহ মানে উনি খুব রোদন করতেন। এই থেকে এসেছে নওয়া, আমরা যে নওয়া পড়ি মহরমে, মানে এক ধরনের রোদন, কান্না। তো জনাবে নূহ নবী উনি খুব রোদন করতেন আল্লাহর কাছে, তাই ওনার নাম হচ্ছে বা ওনার পদবী বা লাকাব হচ্ছে নূহ। এর পিছনেও বিস্তারিত ঘটনা আছে, মনে রাখবেন। ওনার আসল নাম ছিল আব্দুল গফফার বা আব্দুল জব্বার, যেটা ইতিহাসে লেখা হয়েছে। আব্দুল গফফার নইলে আব্দুল জব্বার ওনার নাম ছিল। আর উনি ইরাকের বাইনাল নাহরাইন, ইরাকের দুটি বিখ্যাত নদী, একটির নাম হচ্ছে দাজলা আর দ্বিতীয় হচ্ছে ফুরাত, এই দুই নদীর মাঝখানে কোনো জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা ইতিহাসে উল্লেখ হয়েছে। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে নেমা। আর ওনার সন্তান আদিদের নামের যে উল্লেখ হয়েছে সাম, হাম, ইয়াফিস আর ইয়াম। আর ওনার পিতা ছিলেন লামাক বা লামিক বিন ইয়ার্থ। যেমন বললাম, উনি হযরত ইদ্রিস নবীর ৫ম পিঢ়িতে ছিলেন, মানে ওনার পরপতা গণ্য হয়। 3টি জিনিস উল্লেখ হয়েছে ওনার বয়স সম্পর্কে। এক ৯৫০ বছর, মানে ৯৫০ বছর, বা দ্বিতীয় হচ্ছে 1000 বছর। আর তৃতীয় আওয়াজটা যেটা বেশিরভাগ উল্লেখ হয়েছে সেটা হচ্ছে 2000 থেকে 2500-এর মাঝখানে ওনার বয়স ছিল। 1000 বছর বয়স ছিল জনাবে আদম নবী আলাইহিস সালামের, আর নূহ নবীর বয়স ওনার চেয়ে তো বেশি ছিল। সুতরাং ওই জন্য অধিকাংশ ইতিহাসে লেখা হয়েছে ওনার টোটাল বয়স ছিল 2000 থেকে 2500 বছর। এর মধ্যে থেকে 950 বছর, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, উনি তাবলিগে কাটিয়েছিলেন, মানে আল্লাহর দ্বীনের তাবলিগ করেছিলেন। আর উনি বিখ্যাত হয়েছিলেন নিজের কৃষ্টির জন্য। নূহ নবী নিজের তরির জন্য বিখ্যাত, নূহ নবীর তরি ইতিহাসে বিখ্যাত। তো এই যে জানাবে নূহ নবী আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বললাম, উনি প্রায় 950 বছর, 50 বছর কম, 1000 বছর আল্লাহর দ্বীনের তাবলিগ করেছিলেন। আল্লাহর দ্বীন তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। মনে রাখবেন, ওনার যুগে, ওনার সময় কাবিলের সন্তানদের একটি প্রভাব ছিল, যাদেরকে আল্লাহ তুফানে নূহের পরে শেষ করে দিয়েছিল। শয়তান আল্লাহর বিরুদ্ধে কাবিলের সন্তানদেরকে, যারা আল্লাহকে মানত না, আল্লাহর অস্বীকার করত, বুত বানিয়ে দিয়েছিল যে তোমরা এর উপাসনা করো, আল্লাহর উপাসনা করো না, এর উপাসনা করো। আল্লাহবিহীন বা আল্লাহ কারোর উপাসনা জায়েজ না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা জায়েজ না। তাই শয়তান আল্লাহর বিরুদ্ধে তাদেরকে ওই প্রতিমা তৈরি করে দিয়েছিল, বুত তৈরি করে দিয়েছিল যে তোমরা এর উপাসনা করো, এর কাছ থেকে সবকিছু পাবে। সুতরাং কাবিলের সন্তানরা এইগুলো করছিল। জানাবে শীষ নবীর সন্তান বা কাবিলের সন্তানদেরকে জানাবে নূহ নবী অনেক হেদায়েত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার 950 বছর হেদায়েতের পরেও যখন আল্লাহর বান্দারা বা অন্য সমস্ত নবীদের উম্মতরা ওনার কথা শুনলো না, মানলো না, আর তারা ভুল পথকে ছাড়লো না, আল্লাহ বিরোধী কাজ করছিল, জানাবে নূহ নবী দুঃখিত হয়ে মনের বেদনার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রওশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে, জানাবে নূহ নবী যখন তাবলিগ করতে যেতেন, তো উম্মত বা শয়তানের মান্যকারীরা ওনার উপরে পাথর মারত। উনি পুরো পাথরে জখমি হয়ে, রক্তাক্ত হয়ে ফিরে আসতেন। আমাদের মতো সাধারণ মানুষ হলে হয়তো মনোবল ভেঙে যেত, কমে যেত, পরের দিন আমরা আর তাবলিগে যেতাম না। ইতিহাসে লেখা হয়েছে উনি যখন রাত্রে সন্ধ্যাবেলা রক্তাক্ত হয়ে ফিরে আসতেন, আল্লাহর ফেরেশতারা এসে ওনার মরম পাটি করত, রক্ত মুছে, ঘা মুছে, জখম মুছে, পাট্টি করে
দিতেন, উনি সকালের আগে আবার পুনরায় সুস্থ হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ। এইভাবে 950 বছর জনাবে নূহ নবী তাবলীগ করেছিলেন। শেষে আর মনের বেদনা এবং কষ্টকে লুকাতে পারলেন না, তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার বান্দাদেরকে যারা এখনো কুফর শিরকের মধ্যে পড়ে আছে, বুতপরস্তি করছে, আমি তাদেরকে মানা করছি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা, আল্লাহ ব্যতীত কারোর উপাসনা করা জায়েজ না, কিন্তু তারা আমার কথা শুনছে না, আর আমার সঙ্গে যা কিছু ব্যবহার করছে আপনি দেখছেন। তো এবারে যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কালা নুহুন রাব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার প্রতিপালক, এই জমিনের ওপরে যারা আপনাকে অস্বীকার করে, আপনাকে মানে না, তাদের কোনো অস্তিত্ব রাখবেন না, উজুদ রাখবেন না, তাদের কোনো ঘরকে বাকি রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম ইয়াযিল্লু ইবাদাকা, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, এরা আপনার বাকি সামান্য বান্দা যারা আমার কথা শুনে দিনের পথে চলছে, এদেরকেও পথভ্রষ্ট করে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এরা যাদেরকে জন্ম দেবে ফাজির বা কুফরের অন্তর্ভুক্ত হবে তারা, মানে দিনের পথের পথিক হবে না। সুতরাং আল্লাহ এদেরকে উপযুক্ত শাস্তি দিন, এবার এদেরকে সাজা দিন, সময় এসে গেছে। আমি এতদিন ধরে এদেরকে বোঝাচ্ছি, কিন্তু এরা বোঝার চেষ্টা করছে না, এরা আমার কথা মানছে না। তখন আল্লাহর তরফ থেকে জানাবে নূহ নবীকে আদেশ হলো, ওয়াসনাইল ফুলকা বে আয়ুনেনা, আমার চোখের সামনে, আমার দৃষ্টির সামনে আপনি নৌকা তৈরি করুন, তৈরি করুন। নূহ নবীর তরি বিখ্যাত, আপনারা জানেন। ওয়াসনাইল ফুলকা বে আয়ুনেনা ওয়া ওয়াহিয়েনা, আর যেভাবে আমি ওয়াহি করব, বলবো, সেইভাবে আপনি নৌকাকে তৈরি করুন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর যারা জুলুম করেছে, শিরক করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তাদের সম্পর্কে আপনি আমার কাছে কোনো সুপারিশ করবেন না। আল্লাহ কিন্তু আগেই জানাবেন, নূহ নবীকে বলে দিয়েছেন যে তাদের সম্পর্কে যেন কোনো সুপারিশ করবেন না। এই জালিমরা ডুববেই ডুববে, এদের শেষ, এরা গরক হয়ে যাবে। তাই নবী নিজের আহলে বায়তের উদাহরণ এই তরির সঙ্গে করেছিলেন। মাসালো আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ, মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়তের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হবে সেই নেজাত পাবে, আর যে এই তরিতে সওয়ার হবে না, যেমন নূহ নবীর সন্তান, নিজের ছেলে, সে ডুবে গিয়েছিল। ইতিহাস লিখছে জানাবে নূহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওনার দোয়াকে কবুল করে নিলেন, আর বললেন, নূহ একটু অপেক্ষা করো, যেই তোমার কাশতি তৈরি হয়ে যাবে তখন আমার গজব বা আমার আযাব দেখবে। যখন কাশতি তৈরি করছিলেন, উম্মত রহস্য করছিল, কুফার ও মুশরিকিন যারা আল্লাহর অস্বীকার করত, তারা রহস্য করছিল, পানির কোনো নাম নেই, তৈরি করছো, নৌকা তৈরি করছো, তোমার নৌকা কোথায় চালাবে? আর তুমি ভাবছো যে পানি আসবে আর তুমি যাকে নৌকায় সওয়ার করাবে তারাই বাঁচবে, আর সবাই আমরা ডুবে যাব। তুমি ভুলের মধ্যে আছো, আমরা পাহাড়ে চড়ে যাব। যেমন স্বয়ং নূহ নবীর ছেলে, যখন তুফান আসলো, জমিন থেকে পানি বাহির হওয়া শুরু হলো, আর আসমান থেকে বৃষ্টিপাত শুরু হলো। রশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে, 40 দিন লাগাতার বৃষ্টিপাত হয়েছিল, ওইরূপ জমিন থেকে ফুটে পানি বাহির হয়েছিল, পুরো বিশ্ব পানি পানি হয়ে গিয়েছিল। ইতিহাস লিখেছে শুধু পবিত্র কাবা ঘর ছাড়া আর সব ডুবে গিয়েছিল। তাই কাবা ঘরকে বাইতুল আতিক বলা হয়, উচ্চ স্থান, উচ্চ জায়গা। কাবা মানে বুলন্দ জায়গা, উচ্চ স্থান। তো এবারে জানাবে নূহ নবী নিজের নেক সাথীদেরকে, যারা ঈমান এনেছিল বা নূহ নবীর কথা মানছিল, ইতিহাসে লেখা হয়েছে এরা 40 জোড়ি ছিল। 40 জোড়ি মানে 40 জন পুরুষ আর 40 জন নারী ছিল, টোটাল 80 জন মমিন ছিল বা মমেনা ছিল। এরা নূহ নবীর কথা শুনে ওই তরিতে সওয়ার হয়েছিল। আরো যারা সওয়ার হয়েছিল, পশু পাখি প্রাণী, এদের যদি বিস্তারিত বলতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে। অতি সংক্ষিপ্তে, এবারে যখন এরা সওয়ার হয়ে গেল, এবারে মসজিদে কুফা একটি তান্নুর ছিল, সেই তান্নুর থেকে সর্বপ্রথম পানি বাইর হওয়া শুরু হলো, আর তারপরে আকাশ থেকে বৃষ্টিপাত শুরু হলো, আর আস্তে আস্তে দুনিয়া পানিতে ডুবতে শুরু হলো। আর জানাবে নূহ নবীর তরি আস্তে আস্তে পানির উপরে ভাসতে লাগলো, আস্তে আস্তে পানির উপরে উঠতে লাগলো। সেই সময় বাচ্চার মায়া, সন্তানের মায়া, জানাবে নূহ নবী নিজের ছেলে কানআনকে বললেন,
যে এসো কাশতিতে সওয়ার হয়ে যাও, যেটা এখনো সময় আছে, এখনো সময় আছে, কাশতিতে সওয়ার হয়ে যাও। হযরতে নূহ নবী নিজের ছেলেকে আওয়াজ দিলেন যে ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, এ কানান আমাদের সঙ্গে তরিতে সওয়ার হয়ে যাও। কালা সাআউই ইলা জাবালিন ইয়াসমুনি মিনাল মা, নূহ নবীর ছেলে কানান কি বলল, আমি তরিতে সওয়ার হব না, আমি পাহাড়ে উঠে যাব বা পাহাড় আমাকে আশ্রয় দেবে, আমি ডুববো না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন লা আসমা আল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমাল্লাহ আও রাহিমাহালাহু। জনাবে নূহ বললেন আজকে কেউ আশ্রয় পাবে না, কেউ রেহাই পাবে না, শুধু আল্লাহ যাদের উপরে রহম করবে। এখনো সুযোগ আছে, সময় আছে। আল মওজু ফাকানা মিনাল মুগরাকিন, নূহ নবীর ছেলে পানিতে যারা ডুবে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল। নবী ডাকছিলেন, কথা শুনিনি, সন্তানও কিন্তু রেহাই পায়নি। ওইরূপ আমাদের নবীও কিছু লোকদেরকে ডেকেছিলেন, পালিও না, এসো, তারা আসেনি। তাদের পরিণামও নূহ নবীর সন্তানের মতো হয়েছিল, ইতিহাস লিখছে। এবারে ইতিহাস বলছে জানাবে নূহ নবী আলাইহিস সালাম 40 দিন পানির উপরে ভেসছিলেন। তুফানে নূহ উনি ভ্রমণ করেছিলেন পুরো বিশ্বের। শেষে আল্লাহর হুকুম হলো ওয়াকাদাল আমরো, জানাবে নূহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বে আনজিলনি মুনজিলান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে আমার প্রতিপালক আমাদেরকে একটি মুবারক জায়গায়, ভালো জায়গায় স্থান দান করুন, আমাদেরকে অবতীর্ণ করুন, আপনি তো সুন্দর জায়গায় অবতীর্ণ করেন। যখন এই দোয়া করলেন আল্লাহ ওনার দোয়াকে কবুল করলেন। ওয়াকদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বাদাল লিল জালিমিন, ইতিহাস লিখছে তখন কোহে জুদি নাজাফের ওই পাহাড়কে বলা হয় যেখানে মাওলা আলীর রওজা। নাজাফ ইব্রানি নাম, ওখান থেকে আরবি নাম নেওয়া হয়েছে। ন্যায় মানে পানি, আর জাফ মানে শুকিয়ে যাওয়া। তো পানি শুকিয়ে গিয়েছিল, আর ওখানে জানাবে নূহ নবী অবতীর্ণ হয়েছিলেন, বা ওনার কাশতি কোহে জুদির ওপরে এসে নেমেছিল বলে ওই পাহাড়কে কোহে জুদি আর ওই জায়গাকে নাজাফ বলা হয়। আর ওনার পবিত্র সমাধি বা ওনার কবরও কিন্তু নাজাফে মাওলা আলীর রওজার সঙ্গে, যেটা আমি ইতিহাসে বলেছি। তবে উনি কিছুদিন মানে মুসিল একটি বিখ্যাত জায়গা ইরাকের, ওখানে জীবনযাপন করেছিলেন। ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেছিলেন নাজাফে এসে, যেখানে আজ মাওলা আলী আলাইহিস সালামের রওজা। মনে রাখবেন, এটা ইতিহাসে লেখা হয়েছে বা ইতিহাসে বিখ্যাত। তো জানাবে নূহ নবীর তরিতে যারা সওয়ার হয়েছিল তারাই নেজাত পেয়েছিল। আর জানাবে নূহ নবী ওখান থেকেই, মানে ইতিহাসে লেখা হয়েছে তুফানে নূহের পরে উনি 60 বছর বেঁচেছিলেন। তো ওই 60 বছর উনি যে দিনের তাবলিগ করেছিলেন, আস্তে আস্তে ওনার সন্তানাদি যারা বেঁচে ছিল, কাবিলের সন্তানরা শেষ, এবারে নূহ নবীর সন্তানরা যারা বেঁচে ছিল আস্তে আস্তে ওখান থেকে বিশ্বের বিভিন্ন স্থানে তারা স্থান নিয়েছিল। এখানে কিছু লোক প্রশ্ন করে, মাওলানা সাহেব যখন কাবিলের সন্তানরা সবাই মরে গিয়েছিল, শুধু হাবিলের সন্তানরাই বেঁচে ছিল, তাহলে আবার এই পথভ্রষ্টতা কোথা থেকে শুরু হলো? আবার এই অন্যায়ের বা ভুলের মান্যকারী কোথা থেকে আসলো? তো তাদের উত্তরে বলি, শয়তান কিন্তু মরেনি, শয়তানকে আল্লাহ সুযোগ দিয়েছিল। সুতরাং শয়তান আদম সন্তান বা আবুল বাশার সানি জানাবে নূহ নবীর সন্তানকে আবার লোভ দেখিয়ে, বিভিন্ন লালসা দিয়ে, ভয় দেখিয়ে, বিভিন্নভাবে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে পথভ্রষ্ট করেছিল। তাই আজ দুনিয়ায় কিছু রহমানের বান্দা আছে, কিছু শয়তানের বান্দা আছে, কিছু রহমানের মান্যওয়ালা আছে, কিছু শয়তানের মান্যওয়ালা আছে। যারা রহমানকে মানে, নূহ নবীর তরিতে সওয়ার হয়েছিল, পিওর মমিন, আর নবীর হাদিস হিসেবে যারা আহলে বায়তের পথের পথিক, তারা কিন্তু শয়তানের কথা শোনে না। তো আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জানাবে নূহ নবীর এই যে সংক্ষিপ্ত জীবনে আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে আমরা একটা শিক্ষা পাই যে আল্লাহর ওয়ালি বা আল্লাহর নবীরা আল্লাহর দিন বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রান্ত চেষ্টা করেছিলেন। যেমন জানাবে নূহ নবী আলাইহিস সালাম 950 বছর আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করার চেষ্টা করেছিলেন, তারপরেও কিন্তু সবাই ওনার কথা শুনেনি, মানেনি, সামান্য 80 জন। ওই জন্য আমার নবী বা আমাদের নবী, বিশ্ব নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছিলেন, আমার জাদ নূহ নবী উনিও চেষ্টা করেছিলেন কিন্তু সকলকে মুমিন করতে পারেননি। ওইরূপ আমিও চেষ্টা করছি, আল্লাহর আদেশে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করার চেষ্টা করছি। যার ইচ্ছা সে হেদায়েতকে গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে না সে হেদায়েতকে ত্যায্য করবে। কোরআন বলছে, ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফাআলাইকুম, তোমরা যদি নেকি করো, ভালো করো, সৎ পথকে ধারণ করো তো তোমাদের মঙ্গল, আর যদি তোমরা নেকি না করো, অসৎ পথকে ধারণ করো তো তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য নিজের উম্মতের হেদায়েতের জন্য নূহ নবীর মতো একটি তরি তৈরি করে গেছেন, আর সেই তরি হচ্ছে আহলে বায়তের তরি। যে এই আহলে বায়তের তরিতে সওয়ার হবে, অর্থাৎ কোরআন এবং আহলে বায়তকে ফলো করবে, তারাই নেজাত পাবে। আর যারা কোরআন এবং আহলে বায়তকে ফলো করবে না, যেমন নূহ নবীর সন্তান রেহাই পায়নি, বা নূহ নবীর উম্মত যারা ওই তরিতে সওয়ার হয়নি তারা রেহাই পায়নি, ওইরূপ তারাও রেহাই পাবে না যারা আহলে বায়তকে ছেড়ে দেবে। আশা করি নূহ নবী আলাইহিস সালামের অতি সংক্ষিপ্ত যে জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন বা লাভবান হবেন। আসুন, সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, ফাতেমা। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহর যতই তারিফ করি কম। মৌলানা সাহেব, আমি আজ 800 এপিসোড থেকে আপনার এপিসোডগুলি দেখি। তখন থেকে দেখে আমি যে ভুলগুলোর মধ্যে ছিলাম সেই ভুলগুলি আমি সমস্ত শুধরে নিয়েছি, এবং এখন আমি নামাজ পড়ে এত শান্তি পাই, রোজা রেখে এত শান্তি পাই, সমস্ত আমাল, জিয়ারত, দোয়া এগুলো পড়ে এত যে মনের শান্তি পাই, আপনাকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না মৌলানা সাহেব। আপনার 2টি এপিসোড আমি সমস্ত দেখি, শুনি, এবং তার উপরেও অন্যদের প্রশ্নেও উত্তরেও আমাদের কোনো প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে, সেগুলোর মধ্যেও আমি খুঁজে নিজের সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করি। এবং আমার যে শরীর খারাপ হয়েছিল মৌলানা সাহেব, আপনি যে উপায়গুলি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, যে সমস্ত উপায়গুলি আপনি বলেছিলেন আজ সেগুলি করে আজ যে আমি এত ভালো আছি, এত ভালো আছি, আপনাকে হয়তো আমি ভাষায় বোঝাতে পারবো না। আল্লাহ আপনাকে সমস্ত বালা মুসিবত পরেশানি থেকে দূরে রাখুক। আমার রওশন আলী ভাই সাহেবকেও আল্লাহ সমস্ত পরেশানি বালা মুসিবত থেকে দূরে রাখুক। আপনারা 2 ভাইয়ে এত সুন্দর করে আমাদের প্রশ্নের উত্তর দেন মাশাআল্লাহ জিন্দেগিতে। ইসলামিন বাংলা, আপনার এত সুন্দর এপিসোড, এত সুন্দর প্রশ্ন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। আল্লাহ আপনাকে হার বালা মুসিবত পরেশানি থেকে দূরে রাখুক। আপনার বাল বাচ্চাকে, আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দিক। আমার পরিবারের মধ্যে সকলেই একটু ছিল অন্যরকম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সকলেই আমরা ভালো আছি, সৎ পথে চলার চেষ্টা করি। আমার স্বামীও অনেকটা সৎ পথে চলার চেষ্টা করে। শুধু ওনার দ্বারা নামাজটা হয় না, ফজরের নামাজটি উনি পড়েন, বাকি নামাজগুলো উনি পড়েন না। আল্লাহর কাছে আপনি ওনার জন্য দোয়া করবেন। আমি ওনার জন্য সবসময় দোয়া করি। আমার পরিবারকে আমি আল্লাহর হাতে তুলে দিয়েছি যে আল্লাহ, এ আমানত, এ নিয়ামত, এ রহমত সবই তোমার দেওয়া, আমি তোমার হাওয়ালে করে দিলাম। তুমি बेहतर हिफाजत करने वाला, बेहतर हिफाजत हिदायत करने वाला, बेहतर रहनुमाई करने वाला। আল্লাহ, এই সমস্ত তোমারই দেওয়া, তাই আমি তোমার হাতে তুলে দিলাম। আমার জীবনে আমি এত সুখ শান্তি এই আহলে বাইতকে মেনে, পঞ্জতন পাককে মেনে, আর আপনার কথা অনুসরণ করে, ওনাদের অনুসরণ করে আজ আমি এত শান্তি উপভোগ করছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে আপনি আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রেখেছেন, এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক ফাতেমা আপা, বলা যায় যে খুব ভালো Yes. দর্শকদের মধ্যে উনি একজন। ইয়েস, ঠিক আছে, 100%। এবং আমি তো ধন্যবাদ ওনার মানে জানাতে চাই যে আপনার সঙ্গে সঙ্গে আমাকেও উনি সদায় দোয়ায় স্মরণে রাখেন। ঠিক Yes. আছে, ওনার কথাতে বোঝা যায় যে উনি একজন মোমেনা। ইয়েস, ঠিক আছে, তো খুব সুন্দর ফিডব্যাক দিয়েছেন আপনার মানে সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলা এবং সঙ্গে আমাদের নতুন রাশিদ অনুষ্ঠানে মাসাইল জিন্দেগি বাংলার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বহুদিন ধরে আপনি শুধু আমাদেরকে ফলো করছেন না, সুন্দরভাবে সাপোর্টও করছেন, আর আমাদের কাছ থেকে সঠিক জিনিসগুলো জেনে আবার অন্যদেরকেও বলছেন।
আপনি আপনার পরিবার, আপনার আপনদের মধ্যে তাবলিগও করছেন। আপনি আমার নূরজাহান আপা, সীমা আপা দিল্লি থেকে, উনিও কিন্তু এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, রাইট রাইট আবার তাবলিগও করছেন, মানে সকলের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন। গুজরাট থেকে আমাদের আফরোজা আপা, বা ওইরূপ মুর্শিদাবাদের জামিলা আপা, বা আরও অনেকেই আছেন যাদের আমি নাম নিতে পারছি না, সময়ের অভাবে কিছু মনে করবেন না, যারা নিজেরাও সুন্দরভাবে ফলো করছেন, আবার অন্যদের কাছেও পৌঁছে দিচ্ছেন। শরীফ ভাই খুব সুন্দরভাবে উনি প্রশ্ন রাখেন। তো আশা করি ওইরূপ আমার বাংলাদেশের দুই ভাই, মানে আলী মেহেদি নূর ঢাকা থেকে, বা কবির হোসেন ভাই, এনারা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন। আর শুধু ফলো করছেন না, সঠিক জিনিস জানার পরে, শোনার পরে আবার সেটাকে ফরওয়ার্ড করছেন, অন্যদের কাছে পৌঁছে দিয়ে এই লিখিতে সহযোগিতা করছেন। তাই আমি আপনাদের সকলকে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্দর জজা ইহকাল ও পরকালে দিবেন, নেকির পাহাড়ি উপহার দিবেন যারা এই নেকিতে আমাদেরকে সহযোগিতা করছেন। মুর্শিদাবাদ থেকেও এরূপ অনেকেই আছে যারা আমাদেরকে ফলো করছে এবং আমাদের কথা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এখানে আমি আমার প্রিয় বোন বা আপা আপনাকে বলতে চাই, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে ফলো করছেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন, আর আপনার পরিবারকে আল্লাহ হেদায়েত দান করুক। আপনার স্বামী যেন পরিপূর্ণভাবে দিনকে ফলো করে, 5 ওয়াক্তের সঠিক সময়ে যেন নামাজ পড়ে, জীবনে অনেক উন্নতি হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ যখন সময়ে নামাজ পড়ে তো অন্য সমস্ত পাপ, গুনাহ বা অন্যায় বা আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত থাকে। তো আপনার স্বামীকে বলুন, যদি জীবনে শান্তি চান, ইহকাল ও পরকালের নিজাত চান, তো আহলে বাইতের দামান ধরুন, আর কোরআনের উপরে আমল করুন, আর সময়ে নামাজ পড়ুন। আমার প্রিয় আপা, আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণ রাখার জন্য এবং এত সুন্দরভাবে আমাদেরকে ফিডব্যাক পাঠানোর জন্য। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। ভাইজান, আমি বলেছিলাম যে খুমুস করব, কিন্তু আমি ফোন নাম্বারটা আপনার শনিবার দিন জোগাড় পেয়েছি আমি হাবিবুল্লাহ খান সাহেব ভাইয়ের কাছে দিয়ে। আপনাকে আমি ফোনে চেষ্টা করছি, আপনার ফোনটা সুইচ অফ রয়েছে। তা যে ভাইয়ের কাছ থেকে আমি ছাড়বো, সে আমি না আপনার সাথে একটু কথা না বলে তো পয়সাটা আমি ছাড়তে পারছি না। আমি আপনাকে 100% বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে আমি খুমসটা করব। আপনি যারা খুমসের প্রাপ্য তাদের দিকে দিবেন। আর ভাইজান, আমি এই প্রশ্ন মাসালে জিন্দিগিতে রাখছি, আমাকে মাসালে জিন্দিগিতে বলবেন। তাহলে এই পয়সা আমি যে ভাইয়ের কাছে ছাড়বো, ওনার কাছে আমি গিয়েছিলাম, দিয়ে আপনার নাম্বারটা লাগাচ্ছি, আপনার নাম্বারটা সুইচ অফ রয়েছে। তাও ভাই বলছে যে সুইচ অফ থাকলেও পয়সা ঢুকে যাবে। তা আমি বলছি যে ভাইয়ের সাথে একটু কথা বললে তারপরে পয়সাটা দিলে ভালো হতো। ভাইজান, এই পয়সা আমি খুমুস করব, তা আপনার খুমুস যারা প্রাপ্য তাদের দিকে না আপনি দিবেন। আপনি যে বলছিলেন যে ব্যাংক অ্যাকাউন্টে দিতে, কিন্তু আমি ওইটাতে পারি না গো। তা ভাইজান, এইটু আমাকে একটু বলবেন, তাহলে যদি সুইচ অফ থাকে কি পয়সাটা দেওয়া যাবে না আপনার সাথে কন্ট্যাক্ট করে তারপরে ছাড়া যাবে? এইটা আমাকে একটু বলবেন। আজ আমি পয়সা তাদের বাড়িতে দিতে যেয়ে আমি ঘুরে এলাম। তা আমার যদি এতে কোনো কিছু ভুল হয় বলতে, তো আমাকে একটু বলবেন। আমি খুব ব্যস্ত রয়েছি খুমসটা দেওয়ার জন্য। আমি 6000 টাকা খুমস করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকেও ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক খায়রুন্নিসা আপা, আপনি আপনার কয়েকটি অনুষ্ঠানে এই খুমসের বিষয়ে এবং জাকাতের বিষয়ে ডিফারেন্সটা আপনি বলেছেন। খুমুস পাঠাতে চান, খুমুস দিতে চান, জি জি, খুমুস দিতে চান, তো মানে যেমন সেহমে সাদাত, সেহমে ইমাম, এগুলো আপনি বলেছিলেন। তো উনি কিছু মানে অসুবিধা মানে সম্মুখীন হচ্ছেন, সেটার জন্য আপনার কাছে মানে প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন এর আগেও আমি বলেছি ইসলামিক বাংলা অনুষ্ঠানে এবং মাসাইলে জিন্দেগি বাংলাতেও বলেছি যে আপনারা খুমুস বা জাকাতের পয়সা, যাকে রুকুমে শরিয়া বলা হয়, সরাসরি চ্যানেল উইনের অ্যাকাউন্টে যদি পাঠাতে পারেন অতি উত্তম। জি। আর যদি অ্যাকাউন্ট না পাঠাতে পারেন তো ওখানে কিউআর কোড দেওয়া হচ্ছে, জিপে নম্বর দেওয়া হচ্ছে চ্যানেল উইনের, ওটা স্ক্যান করে আপনারা সরাসরি চ্যানেল উইনকে পাঠাতে পারেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নেকিতে সহযোগিতা করার জন্য। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাওলানা সাহেব, রসুল আলী ভাইজান, আপনাদের সালাম। আমি 24 পরগনা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল খুমস সম্পর্কে। ওটা কাকে কিভাবে দিতে হবে? স্বামী স্ত্রী দুজনে উভয়কে দিতে হবে, না স্বামীকে দেওয়া ফরজ? এ বিষয়ে আমি একটু জানতে চাই। স্বামী যদি না দিতে চায় তো খুমসটা কিভাবে দিতে হবে, এটা আপনি বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আবার খুমুসের প্রশ্ন ইনি প্রশ্ন করছেন যে স্বামী স্ত্রী উভয়কে কি খুমুস দিতে হবে, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। এবং যদি দিতে হয় তো মানে কিভাবে দিব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার এত সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে খুমুস যেটা আদায় করতে হবে, শরিয়াতে ফরজ করা হয়েছে সূরা আনফাল আয়াত নম্বর 41-এ, মনে রাখবেন, আয়াত নম্বর 41, 10ম পারা এই আয়াত থেকে শুরু হয়েছে, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম, মনে রেখো তোমরা যেটা সঞ্চয় করবে। এখানে গানিমতুমের অনেক অর্থ বলা হয়েছে। যুদ্ধের ময়দানে যেটা লাভবান হবে, Right. যেটা পাবে, বা সাধারণ জীবনে সারা বছর পানাহারের পরে যেটা সঞ্চয় হবে, দেরি হবে, বেশি হবে, যেটা জি। বলা হয়েছে। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, যা কিছু তোমরা সঞ্চয় করবে, ফাইন্না লিল্লাহি খুমসুহু, এখানে পরিষ্কার আল্লাহ বলেছেন এর পঞ্চম অংশ, 5 ভাগের 1 ভাগ, 20% আল্লাহর জন্য, ওয়ালির রসুলে এবং রসুলের জন্য, ওয়ালে জিল কোরবা এবং নবীর কারাবাদদের মানে সাদাতদের জন্য বলা হয়েছে। এখানে যাদের উল্লেখ হয়েছে এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা সব সৈয়দ গরিব বলা হয়েছে। ওয়ালে জিল কোরবা মানে, জিল কোরবা মানে এখানে নবীর বংশধারী যাদের মহব্বতের হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কোরবা বলে, সেই কোরবা। ওয়াল ইয়াতামা মানে এতিম সৈয়দদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিন সৈয়দদের জন্য, ওয়াবনুস সাবিল যে সমস্ত সৈয়দরা রাস্তায় গরিব হয়ে গেছে, অভাবী হয়ে গেছে। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তো সত্যি তোমরা আল্লাহকে মেনে থাকো। আল্লাহ কি বলছে? এই হুকুমের উপরে আমাল করো, খুমুস দাও যদি তোমরা অন্তর থেকে আল্লাহকে মেনে থাকো। ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমুল ফুরকান, নেক বিচারের দিনে, হক ও বাতিলের বিচারের দিনে যেটা আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে নাজিল করেছিলাম, মনে রেখো এটাই তোমাদেরকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। ইয়াউমা ইলতাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। তো এই আয়াত প্রকাশ্য রূপে আমাদেরকে বলছে তোমাদেরকে খুমুস দিতে হবে। আর এর আগেও আমি বলেছি, যদি কেউ খুমুস না দেয় তো তার জন্য পানাহার হারাম হয়ে যাবে। ওই পয়সা দিয়ে যদি কোনো নজর নিয়াত কিছু করুক, কুরবানি করুক, হজে যাক, দান খয়রাত করুক, কিছু কবুল হবে না যদি আসল পয়সায় খুমুস আদায় না করা হয়। এমনকি যেটা বস্ত্র ধারণ করে যদি নামাজও পড়ি, সেই নামাজও হবে না, কেননা যদি খুমুস না দেওয়া হয় তো তার মানে এটা গসবি মাল দিয়ে পোশাক কেনা হয়েছে, আর গসবি পোশাকে নামাজ জায়েজ না, এটা সমস্ত ফিকহ শাস্ত্রে বলা হয়েছে। তো আমার প্রিয় ভাই বা বোন বা সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, আমরা নিজেদের তরফ থেকে শরীয়ত তৈরি করিনি বা তৈরি করি না, যেটা ইলাহি সংবিধান আমরা সেটাই বলছি, কোরআনের আয়াত থেকে প্রমাণিত। সূরা আনফাল আয়াত নম্বর 41, 10 পারা এই আয়াত থেকে শুরু হয়েছে। এই আয়াতের মধ্যে আমাদেরকে খুমুস দেওয়ার জন্য বলা হয়েছে। এবার আমার প্রিয় বোন, আমি আপনার জন্য বলতে চাই, খুমুস দিতে হবে বাড়ির মালিককে, যে সংসার পরিচালনা করে, পরিবারের যে মুখিয়া, যে পরিবার বা সংসার চালায়। সারা বছরের পরে যেটা বেশি থাকবে, চাল ডাল নুন তেল এমনকি বাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিস ব্যবহারের পরে যেটা বেশি আছে, সেটার একটা আনুমানিক মূল্য নির্ণয় করতে হবে। 5 কেজি চাল, 1 কেজি ডাল, কিছু তেল, হলুদ, নুন, যা কিছু বেশি আছে বছরে একটা দিন নির্ণয় করে নেবেন। উদাহরণস্বরূপ বলি, 1 বৈশাখ কি 1 জানুয়ারি কি ইসলামিক ইতিহাস হিসেবে 1 মুহররম, আপনি প্রতি বছর নির্ণয় করে দিন বছরের প্রথম দিনে আমি খুমুস বাইর করব। মহরমের চাঁদ যেই উঠবে প্রথম তারিখে আমি খুমুস বাইর করব। এবারে ওই দিনে দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, যা কিছু পয়সা জমা করে আছেন, বাড়িতে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যেখানে আছে, যেটা আপনার আয়ত্তে, আপনার অধীনে, আপনার কন্ট্রোলে, তার উপরে খুমুস দিতে হবে। তাছাড়া মনে রাখবেন, বাড়িতে যে জিনিসগুলো বেশি আছে তার উপরে খুমুস দিতে হবে। এমনকি কোনো পোশাক
বা কোনো উপহার যেটা 1 বছর হয়ে গেছে আপনি ব্যবহার করেননি, আপনি তো বলেছিলেন যে যদি সোনা রূপও হয় জি, এবং কেনার পরে ওটা যদি ব্যবহার না করা হয় নাই, তো তার উপরেও তো খমস দিতে হবে। সাপোজ 1 লাখ টাকা বা 5 লাখ টাকা যদি রূপো বা সোনা কেউ বাড়িতে জমা করে রেখেছে, 1 বছর 2 বছর ধরে ইউজ করছে না, সেটার উপর তার উপরেও খমস দিতে হবে। জাযাকাল্লাহ, জি, জি। সুন্দর বলেছেন রোশন ভাই। জি। তো উপহার যেটা আপনি নিজে কিনে রেখেছেন বা কেউ দিয়েছে, যদি 1 বছর ব্যবহার না হয় তার মানে এটা আপনার প্রয়োজনের বাইরে, তো এর উপরও কিন্তু খমস দিতে হবে। তো আসল খমস হচ্ছে বাড়ির গার্জিয়ান বা বাড়ির যে পরিচালক, পরিবারের পরিচালক, তার উপরে খমস। এবারে আমার প্রিয় বোন, আপনার যদি নিজের ব্যক্তিগত কোনো ইনকাম থাকে, মনে করুন আজকাল নারীরাও অফিস আদালতে কাজ করে, ব্যবসা করে, তো আপনার ব্যক্তিগত যদি ইনকাম থাকে তার উপর আপনাকে খমস দিতে হবে। তাছাড়া যদি আপনি আপনার স্বামীর অধীনে থাকেন আর স্বামী যদি আপনাকে কিছু পয়সা দেয়, এর উপরে আপনাকে খমস দিতে হবে না। মনে রাখবেন, শরীয়তের হুকুম হচ্ছে বাড়ির যে মুখিয়া, বাড়ির যে কর্তা, পরিচালক, সেই খুমুস বাইর করবে। এবারে আপনার স্বামী যদি না থাকে, খোদা না করুক, বা স্বামী আছে কিন্তু তিনি শরীয়তকে ফলো করছে না, মানে না, ইসলামিক এই যে সংবিধান যার জিকির কোরআনে হয়েছে, হাদিসের মধ্যে হয়েছে, সে কিন্তু এটা মানে না, সেক্ষেত্রে আপনি যদি পানাহার হালাল করতে চান বা আপনার রুজিকে পবিত্র করতে চান, আপনার বাড়িতে যত জিনিস ব্যবহার হচ্ছে সেগুলো যদি আপনি হালাল করতে চান, তখন আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে খুমুস বাইর করুন, যে তুমি করছো না, আমাকে করতে দাও, কমস কম আমাদের পানাহার যেন হালাল হয় বা আমাদের নামাজ যেন সহি হয়, যে পোশাক আমরা নামাজ পড়ছি, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। যদি স্বামী আপনাকে মানা করে তো তার জন্য গুনাহগার বা দায়ী সে হবে, সেক্ষেত্রে আপনি দায়ী হবেন না, আপনার কর্তব্য আপনি পালন করুন। তবে যেটা আপনার ব্যক্তিগত পয়সা, যার উপরে স্বামীর কোনো অধিকার নেই, সে পয়সা থেকে আপনি খুমুস বার করে দিতে পারেন, তাহলে আপনার পয়সা পাক হয়ে যাবে, হালাল হয়ে যাবে, ওই পয়সা আপনি সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। ওই পয়সা দান খয়রাত যে নেকিতে লাগাবেন তার জন্য আজর সওয়াব পাবেন। মনে রাখবেন, যে পয়সার খুমুস বাইর হবে না, বা যদি আপনারা জেনে শুনে খুমুস বাইর না করেন, আমি সকলের জন্য বলছি, যারা আহলে বাইতকে মানে আর যারা আহলে বাইতকে মানে না, যারা খুমুসকে মানে, যারা খুমুসকে মানে না, তাদের সকলের জন্য বলছি, আপনারা নিজের পানার হালাল করুন আর নিজের পয়সাকে পাক করুন। তাছাড়া কিন্তু কোনো নেকি কবুল হবে না। পরকালে দেখা যাবে নেকি করে সব আপনারা ছেঁড়া বস্তায় জমা করেছেন, ছেঁড়া থৈলিতে জমা করেছেন, এদিক থেকে জমা করেছেন, ওদিক থেকে বাইরে হয়ে গেছে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, আসুন আর একটি কোশ্চেন শুনি বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, আমি একদিন ইরাক থেকে কারবালার মাটি একজনকে দিয়ে আনিয়েছিলাম এবং ওই মাটি পেয়ে আমি খুশি এবং আনন্দিত হয়েছিলাম। ওই মাটি নিয়ে আমার ভাই বোন এবং মায়ের কাছে নিয়ে গেছিলাম এবং বলেছিলাম এই মাটিকে স্পর্শ করো এবং সালাম করো। ওই মাটি সালাম এবং স্পর্শ করে আনন্দিত হবে। ওরা বলেছিল স্পর্শ করো এবং সালাম করার কিছুই নয়। মৌলানা সাহেব, ওই রাত্রিতে দেখি ইমাম হোসেন সাল্লাম এসেছেন এবং দুঃখিতভাবে চলে যাচ্ছেন। আমি ওনার কাছে, ওনার পিছনে বলছি, পিছন আমি যাচ্ছি এবং বলছি, মওলা আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন, ওনারা কিছু জানে না এবং বোঝে না, আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন। মৌলানা সাহেব, ওই বাড়ি আমার ভাই এবং বোনেরা অসুস্থ এবং সবার একটা না একটা রোগে ভুগছে। আমার ছোট ভাইয়ের একটি রোগে আক্রান্ত হয়েছে। মৌলানা সাহেব, আমি দোয়া চাইছি, ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় এবং ভালো থাকে। মৌলানা সাহেব, এখন আমাকে কি করতে হবে সেটা আমাকে জানাবেন। এই প্রশ্নটি রাখলাম মাসাইলে জিন্দেগিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এটা মানে স্বপ্নের ব্যাপার, একটি ঘটনা হয়েছিল বাস্তব, বাস্তব, এ ধরনের জি, জি। অনেক ঘটনা ঘটেছে আমার হ্যাঁ, জি, নিজের জি। চোখের সামনে, আমি সাক্ষী। জি, তো মানে একটা মানে কথা জানতে হবে যে কারবালার মাটি এনার মানে মা বাবাকে বা ভাই বোনকে কাছে নিয়ে গিয়েছিলেন, দিয়েছিলেন আর ওনারা তার ওনারা অসম্মান মানে করেছিল। অসম্মান করেছিল। তো অসম্মান করার পর এখন কথাটা হচ্ছে কি মৌলানা সাহেব, যে মানে এনার এই মর্জিনা আপার বা বোনের যে ভাই বোন বা বাড়ির ভিতরে যে সদস্যরা আছেন তারা মানে অসুস্থ হয়েছে অপমান করার কারণে। তো কি আপনি মানে কি সলিউশন আপনি দিবেন বা শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে আপা মানে জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার কথা শুনলাম, যেমন আপনি বললেন, আপনি তাদের সামনে পবিত্র খাকে শেফা কারবালার মাটি, যে মাটিকে জান্নাতের মাটি বলা হয়েছে, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, হাদিসে যেটা উল্লেখ হয়েছে, কারবালার মাটি জান্নাতের একটি টুকরো অংশ। যে জান্নাতের মাটিকে অসম্মান করবে, অপমান করবে,
সে তো শাস্তি পাবে, সাজা পাবেই পাবে। আপনার মাতা পিতার পরিবার তারা যে সমস্যার মধ্যে পড়েছে বা যে রোগে ভুক্ত হয়েছে, মনে রাখবেন এটা কারবালার মাটির তৌহিন, হাতাক বা অসম্মান করার একটি সামান্য শাস্তি। আমার নিজের চোখের সামনের ঘটনা, আমি নাম নিতে পারছি না, আমার গ্রামেও এমন ঘটনা ঘটেছিল। একজন মহিলা ছিল, সে খুব নিন্দা করত শিয়াদের, ইমাম হোসেন আলাইহিস সালামের, কারবালার। সে এমন একটি রোগে ভুক্ত হয়েছে, আজ সে সবসময় কারবালায় ছুটে যাচ্ছে, সেখানে গিয়ে ফরিয়াদ করছে, মাওলার কাছে ক্ষমা চাচ্ছে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আরও একজন ওইরূপ নারী, সে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, অচল হয়ে গেছে, শিয়াদের, আহলে বায়তের, ইমাম হোসেন আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে। আজ সে ফরিয়াদ করছে, মাওলা আমাকে ক্ষমা করে দিন, আমাকে সুস্থ করে দিন, আমি যে ভুল করেছি আর দ্বিতীয়বার করব না। এগুলো আমার চোখের সামনের ঘটনা বলছি। এমন ঘটনা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় ঘটেছে। তাই উপায়স্বরূপ আমি বলবো, আপনার ওই পরিবারকে, আপনার মাতা পিতা, ভাই বোন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বলুন তওবা করতে, মাওলার দরবারে ফরিয়াদ করতে, মাওলার কাছে যে ক্ষমা চাইতে। আর এই মহরম আসছে, মহরম মাসে তারা যেন মাওলাকে স্মরণ করে, কারবালার শহীদদেরকে স্মরণ করে, ওখানে মাওলার জন্য যেন নজর নিয়াজ করে। আর মাওলার জারি বা তাজিয়ার কাছে গিয়ে যদি ক্ষমা চায়, যদি আসল জারি মানে কারবালা ইরাকে যেতে পারে অতি উত্তম। মাওলার দরবারে গিয়ে যদি ক্ষমা চায়, ওনারা করিম ইবনে করিম, ওনারা ক্ষমা করে দেন, ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর যদি ওখানে না যেতে পারেন, তো কমস কম নিজের দেশে ঘরে, ইমাম বাড়িতে মহরমের সময়, আশুরার সময় যে সমস্ত তাজিয়া তাবুত তৈরি করা হয়, ওখানে গিয়ে ক্ষমা চাক, হয়তো মাওলার কৃপা হতে পারে, দয়া হতে পারে, ওনারা পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন, মাওলা যদি ওনাদেরকে ক্ষমা করে দেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। মাওলা যার কাছে অন্যায় করেছে, যার কাছে ভুল করেছে, যাকে কষ্ট দিয়েছে, যেমন আপনি স্বপ্নে নিজে দেখেছেন, আমি বলেছি এর আগে, ইমাম নবীদেরকে কেউ যদি স্বপ্নে দেখে, এটা বাস্তব, কেননা শয়তানকে আল্লাহ সমস্ত অধিকার দিয়েছে, কিন্তু ইমাম নবীদের রূপ ধারণ করার অনুমতি দেননি। তার মানে আপনি বাশারাত পেয়েছেন, জিয়ারত পেয়েছেন, শুকর করুন, নজর করুন, আর আপনার পরিবারকে এটা বলুন যে তোমরা ভুল করেছিলে, সেটা মাওলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করো, অন্যায় করেছো, ক্ষমা চাও, আর মাওলার দরবারে যেয়ে যদি ফরিয়াদ করো, তো মাওলা করিম ইবনে করিম, ওনারা সবসময় নিজেদের শত্রুদেরকে, যারা ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, ওনারা ক্ষমা করেছিলেন। আশা করি তোমাদেরকেও ক্ষমা করে দেবে। তো আমার প্রিয় বোন, সামনে আশুরা আসছে, মহরম আসছে, এখনও যদি আপনারা কোনো ইমাম বাড়ি, কোনো তাজিয়া তাবুতের কাছে গিয়ে যদি মাওলার নাম নিয়ে ক্ষমা চান বা ফরিয়াদ করেন, আশা করি ওনারা স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে সব কিছু দেখছেন, শুনছেন, তো হয়তো ক্ষমা করে দিবেন। তবে যদি এর মধ্যে না হয়, তো মহরমের দিনে এগুলো অবশ্যই করবেন, ইনশাল্লাহ। আশা করি উনি বা ওনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। যদি ইরাকে যেতে, কারবালায় যেতে সক্ষম হয়, ওটা অতি উত্তম। না হলে তখন এখানে ইমাম বাড়ি বা আশুরখানায় গিয়ে, তাজিয়া ও তাবুতের সামনে গিয়ে ওনাদের নাম নিয়ে ক্ষমা চাইতে বলবেন, ওনাদের জিয়ারত করতে বলবেন, ইনশাল্লাহ অবশ্যই আহলে বায়তের কৃপা হবে বা ইমাম হোসেন আলাইহিস সালামের নজরে করম হবে, আর ওনারা সুস্থ হয়ে যাবেন বা শেফা পাবেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। আমি মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমি মোবাইলের ইউটিউবে দেখছি, বলছি শিয়াদের কোরআন 40 পারা, কোরআন আর সুন্নিদের কোরআন 30 পারা। এটা কি ঠিক না ভুল, তাই একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্ন মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কি বলবো, এই প্রশ্ন মানে আমার তো মনে হয় না যে কখনো শেষ হবে, যে আহলে তাশি বা শিয়াদের 40 পারার কোরআন, আহলে সুনান সুন্নি ভাইদের মানে 30 পারার কোরআন। কি বলবেন না মৌলানা সাহেব এই বিষয়ে আপনি? রোশন ভাই, আমি শুধু অবাক, মানে তাদের উপরে যাদের সামনে এমন কথা হয়, আর তারা তাদের কাছে প্রশ্ন করে না যে 40 পারা কোরআন যদি শিয়াদের হয়ে থাকে, তো একটা কোরআন তো এনে দাও, একটা কোরআন তো দেখাও। বিবেকহীনদের একবারও তৌফিক হয় না। মানে আমাদের কাছে আমার বোন প্রশ্ন রেখেছেন হয়তো দুনিয়াকে অবগত করার জন্য, কিন্তু যাদের সামনে, যাদের সমাজে মিথ্যাবাদীরা চিল্লে চিল্লে বলে শিয়াদের 40 পারার কোরআন আর আমাদের 30 পারার কোরআন, তারা একবার কি নিজের মৌলবীকে ধরতে পারে না, বলতে পারে না যে হুজুর আপনি 40 পারার কোরআন কোথায় দেখেছেন? মুফতি ফজল হামদর্দ, পাকিস্তানের বিখ্যাত একজন ব্যক্তি, উনি যত শিয়াদের মসজিদ, সমস্ত বারগাহ, মুকদ্দাস বারগাহ,
রওজা সমস্ত জায়গায় গিয়ে গিয়ে ভিডিও বানিয়েছেন আর দুনিয়ার সামনে তুলে ধরেছেন যে তোমরা যে বলো শিয়াদের 40 পারা কোরআন, আমি কোথাও তো একটা কোরআন খুঁজে পাইনি যেটা 40 পারার। সমস্ত কোরআন 30 পারার, আর একটা একটা অক্ষরের সঙ্গে মিলিয়ে করে দেখিয়েছি। যে কোরআন আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, সেই কোরআন শিয়াদের বাড়িতে, শিয়াদের মসজিদে, শিয়াদের ইমাম বাড়িতে, শিয়াদের রওজায়, সমস্ত পবিত্র আস্তানায়, কারবালা, নজফ, ইরাক, ইরান, সব জায়গায় যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় সেই কোরআন রাখা আছে যে কোরআন আমাদের বাড়িতে, আমাদের মসজিদে। তো আমার প্রিয় বোন, আমি কি বলবো, এটা মনের বেদনা বা কষ্ট। পাবলিক অন্ধকারে পড়ে আছে, একবার তদন্ত করে দেখছে না। আপনারা আপনাদের এলাকায় যে সমস্ত শিয়া মসজিদ আছে, ইমাম বাড়ি আছে, অনুরোধ করে হাত জোর করে বলছি, যে সমস্ত মৌলবীরা বলে যে শিয়াদের কোরআন 40 পারা কোরআন, হাত ধরে তাকে নিয়ে যাবেন শিয়াদের মসজিদে বা ইমাম বাড়িতে বা কোনো শিয়ার বাড়িতে, আর কোরআন ধরে, কোরআন তুলে তার হাতে দিবেন, দেখো এই শিয়াদের বাড়িতে কোরআন পেয়েছি, কোথায় এটা 40 পারা। এই মিথ্যাবাদীরা এইভাবে মিথ্যাচার চালিয়ে আজ উম্মতে মুসলিমাকে সঠিক দিন থেকে কিন্তু অনেক দূরে নিয়ে রেখেছে। জি জি, ইন শর্ট মানে বলা যায় এটা যে পৃথিবীতে, এই দুনিয়াতে যত মাসলাক আছে, জি, মানে যত মাসলাক ইসলামের, কোন মাসলাকের 40 পারা কোরআন নেই নেই। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম প্রিয় ভাইজান, রশন ভাইজান, সাব্বির ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় সুস্থ রাখুক, আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শিক্ষা দেওয়ার তৌফিক আদায় করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আজকাল এরকম পরিস্থিতি হচ্ছে যে এক গরিবের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু মানুষ জানে আর ওই গরিবকে চেনে সবাই, তারপরও গরিবের সাথে কেউ দিচ্ছে না। মিথ্যার সাথ আজকালকার দিনে সবাই দিচ্ছে ভাইজান। সত্যিটা একদম মেরেই ফেলছে লোকে। একটা গরিবের সাথে অন্যায় হচ্ছে, তার সাথ দেওয়ার জন্য কেউ নেই, আর যে মিথ্যা, যে অন্যায় করছে তার সাথে সবাই তার সাথী হচ্ছে। এইটাই বুঝতে পারতাছি না ভাইজান, এই যে এই পরিস্থিতি করছে, এইটা কি ঠিক করছে? একটা গরিবের সাথে অন্যায় করা, একটা মানে কোনো মানবতাই নাই, গরিব কোনো মানুষই নাই, সেরকমভাবে ব্যবহার করছে। তার সাথে দাঁড়াইলেও মানে মানুষের টানা মারছে। মানে একটা গরিবের সঙ্গে অন্যায় হচ্ছে, তাই আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে তারপরে আমি দেখছি, তারপর আমি কিচ্ছু বলছি না, তারপরও মানুষের সমস্যা হচ্ছে যে আমি সত্যিটা বলি, এর জন্য মানুষে আমাকে একদম পছন্দই করে না, দেখতেই পারে না। ভাইজান, সত্যিটা বলা কি মহাপাপ? আপনি বলুন। আর আজকালকার দিনে মিথ্যার স্বাদ সবাই দিচ্ছে, সত্যির স্বাদ কেউ দিচ্ছে না ভাইজান। অনেক কষ্ট লাগলো, অনেক দুঃখ লাগলো। উপর থেকে আমার অনেকগুলো কথাও শুনতে হইলো। একটা গরিবের সাথে দাঁড়ানোর কারণ অন্যায় হচ্ছে, সে তার সাথে দাঁড়ানো কি আমার ভুল হয়েছে ভাইজান? আপনি একটু বলবেন প্লিজ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সত্যের সাথ দেওয়াটা, এটাই মানে ইসলামের মানে আদেশ বা হুকুম, মানবতার হুকুম। সমস্ত জি জি, সমস্ত শরিয়াত মুসাহাব ধর্মে বলা হয়েছে রশন জি ভাই। জি জি। তো আপা মানে দুঃখিত, হ্যাঁ, মানে ওনার বেদনা উনি একটা বয়ান করেছেন যে আমি সত্যের সামনে বা গরিব একজন ব্যক্তি পীড়িত, তার সঙ্গে হয়তো অন্যায় হচ্ছিল, আমি তার পাশে দাঁড়িয়েছি বলে আমাকে নিন্দা করছে, আমাকে ভুল বলছে। মানে এটাই এখন বর্তমান যুগ চলছে রশন ভাই। গরিবের পাশে দাঁড়ানোর লোক খুব কম। কথায় বলে তেলা মাথায় তেল দেওয়ার লোক অনেক আছে, যার মাথায় তেল নেই, শুষ্ক মাথায় তেল দেওয়ার লোক খুব কম। আমার প্রিয় আপা বা বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আল্লাহর ভয় করে চলুন। দুনিয়া কারোর সাথ দেয়নি, আপনারও সাথ দিবে না। সৎ পথের পথিক হন, ন্যায়ের সঙ্গে দাঁড়ান, কাল হাসরের ময়দানে ওরা ধরা পড়বে যারা পাপের সমর্থন করছে, পাপের সাথ দিচ্ছে। ঠিক, কোরআন বলছে মজলুমের মদত করো, সত্যর সঙ্গী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা ঈমান আনো, আল্লাহর ভয় করো, আর সত্যর সঙ্গে দাও। তো আমরা সত্যর সাথ দিব, কাউকে ভালো লাগুক আর না লাগুক। আপনি নির্ভয়ে সত্যর সঙ্গে থাকেন, সত্যর সাথ দিন। সত্যকে সবাই পছন্দ করে না, যারা জালিম
যারা পাপী, যারা দোষী, তারা সত্যকে পছন্দ করে না, কিন্তু যারা আল্লাহর নেক বান্দা তারা সত্যকে পছন্দ করে এবং সত্যবাদীদেরকেও পছন্দ করে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। নিরাশ হবেন না, যারা সত্যর সাথ দেয়, হকের সঙ্গে থাকে, আল্লাহ নিজে ওয়াদা করেছে আমি তাদের সঙ্গে থাকবো। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার, তো শুনি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আপনাকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমার রওশন আলী ভাইজানকেও সালাম ও শুভেচ্ছা রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, কবর দেওয়ার প্রথা প্রথম কিভাবে চালু হয়েছিল? আর একটা প্রশ্ন, নূহ নবীর যুগে যে মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবন কতদিন স্থায়ী হয়েছিল? আর সেই প্লাবনের পর নূহ নবী কোথায় মসজিদ নির্মাণ করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আরজিল ফারাজু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। যারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন পাঠিয়েছেন এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখছেন বা রেখেছেন, তাদের সকলকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন ছিল যে সর্বপ্রথম কবর তৈরি করার যে প্রস্তুতি কিভাবে হয়েছিল, কে শিখিয়েছিল। তো এটা আমরা যেটা কোরআনের আয়াতে বা ইতিহাসে উল্লেখ হয়েছে, সর্বপ্রথম যখন কাবিল নিজের ভাই হাবিলকে মেরেছিল, তো ওই লাশ নিয়ে চিন্তিত ছিল যে আমার ভাইকে আমি কি করে দাফন করব, কি করব। সেই সময় আল্লাহ দুটি কাককে সৃষ্টি করেছিলেন। তারা আপসে লড়াই করে একজন অন্যকে মেরে ফেলেছিল। তারপরে যে বেঁচে ছিল কাকটা, সে নিজের পায়ের পাঞ্জা দিয়ে জমিন খুঁড়ে গর্ত করে নিজের সাথী কাককে তার মধ্যে ফেলে মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। এইটা দেখে কাবিল বুঝতে পারলো যে আমিও আমার ভাইকে এইভাবে মাটিতে দাফন করে দিতে পারি। ওখান থেকে কবর শুরু হয়েছিল। জনাবে হাবিলের কবরে আমি নিজেও গিয়েছি, সিরিয়ায় দামেস্ক ওনার বড় কবর তৈরি করা হয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে নূহ নবী আলাইহিস সালামের সময় যে তুফানে নূহ এসেছিল, এটা কতদিন ছিল? তো এটা আমরা আজকে এপিসোডের প্রথমেই আলোচনা করেছি। প্রায় 40 দিন, রওয়ায়াত হিসেবে 40 দিন লাগাতার বৃষ্টিপাত হয়েছিল, জমিন থেকে পানি বাইর হয়েছিল এবং আসমান থেকে বৃষ্টিপাত হয়েছিল। আর বৃষ্টিপাত যখন শেষ হলো, তো জানাবে নূহ নবীর তরি কোহে জুদির ওপরে ওখানে অবস্থান নিয়েছিল, যেটাকে বর্তমান নজফ বলা হয়। নজফে ওখানে অবস্থান নিয়েছিল। তারপরে নূহ নবী আলাইহিস সালাম নজফে ওখানে নামার পরে ওই নজফের সঙ্গে জড়িত একটা জায়গা কুফা, ওখানে মসজিদে কুফা তৈরি করেছিলেন আল্লাহর উপাসনা বা ইবাদতের জন্য। তাই ওই মসজিদের সম্মানে বলা হয়েছে 4টে জায়গায় মানুষকে অনুমতি দেওয়া হয়েছে, তারা মুসাফির নামাজ পুরো পড়তে পারে, আবার কসরও পড়তে পারে। প্রথম খানায় কাবা, দ্বিতীয় মসজিদুন নববী, আর তৃতীয় মসজিদ হচ্ছে এই মসজিদে কুফা। ওখানে মুসাফির পুরো নামাজও পড়তে পারে, আবার কসর নামাজও পড়তে পারে। আর চতুর্থ স্থান হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা কারবালায়। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় পুরো নামাজও পড়তে পারে, আবার কসর নামাজ পড়তে পারে। এত সম্মান দান করা হয়েছে। তো নূহ নবী আলাইহিস সালাম তুফানের পরে 60 বছর বেঁচে ছিলেন। ওর মধ্যে কিছু সময় উনি মসজিদে কুফায় ওখানে আল্লাহর উপাসনা করেছিলেন। ওখান থেকেই তান্নুর থেকে সর্বপ্রথম পানি বাহির হওয়া শুরু হয়েছিল, যেটা ইতিহাসে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বা আমার সমস্ত দর্শকরা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও একটা কথা বলতে চাই, আগামী দিন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে মহরমের মজলিসের রেকর্ডিং শুরু হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা মহরমের 10 থেকে 12 দিন কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। সপ্তাহে শুধু একদিন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, শুক্রবারের দিন সকালে মজলিস টেলিকাস্ট হবে, আর দুপুরের পরে মাসাইলে জিন্দেগি টেলিকাস্ট হবে, যেটা এর আগের বছরও হয়েছিল। ওখানে আপনারা প্রশ্ন রাখুন। মনে রাখবেন, এরপরে আপনারা যত প্রশ্ন পাঠাবেন ওখানে মাসাইলে জিন্দেগি উল্লেখ করবেন, আর শুক্রবারের দিনে ইনশাল্লাহ আপনারা নিজেদের প্রশ্নের উত্তর পাবেন। আশা করি এটা নোট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ জানাই মৌলানা সাহেব, যে আপনি অনেক ব্যস্ত, কারণ মুহররম খুব কাছে। তো এই ব্যস্ততার মধ্যেও আপনি স্টুডিওতে এসেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে এবং সকল দর্শকবৃন্দদের তরফ থেকে
অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আপনার কাছে অনুরোধ করি এবং আপনার কাছে রিকোয়েস্ট করি যে আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল ভাই বোনের প্রশ্নোত্তর এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনি সুন্দরভাবে সাথ দিচ্ছেন, সমস্ত বিষয় নিয়ে সুন্দরভাবে তুলে ধরছেন, যার থেকে সবাই লাভবান হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আপনাদের দোয়ায় এইভাবে অনুষ্ঠানকে জারি রাখতে পারি। আর এইভাবে আপনারা নিজেদের দোয়া ও প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন যেন আমরা দুই ভাই সুস্থ থেকে এইভাবে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে জারি রাখতে পারি। আপনাদের সহযোগিতার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া, ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله